আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের রেসিপি দেখতেছেন, আশা করি রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আজকে রেসিপির ব্লগ ভিডিও। তো আমি বাজার থেকে কিছু পাকা আম কিনে নিয়ে আসলাম। তো লোকটা বলছিল যে এটা নাকি তার নিজের গাছের আম। তো এটা ভেবে আমি অনেকগুলো আম কিনে নিয়ে আসলাম। আর কচুমুখিগুলোকে আমি আগে থেকেই ধুয়ে নিয়েছি, যেহেতু কচুমুখির ভিতরে কাদা ছিল, এই জন্য ভালো করে ধুয়ে তারপরে আমি কাটার জন্য নিয়ে আসলাম। আর কচুমুখি গলা চুলকাবে না অথবা কোন কচুমুখি ভালো হবে এটা চেনার একমাত্রই ভালো উপায় হলো যে কচুমুখির গায়ে কাদা থাকবে, ভাববেন যে অর্থাৎ মাটি থাকবে, এই কচুমুখিটা একদম ভালো কচুমুখি। এটা সিদ্ধও হবে ভালো আর খেতেও অনেক বেশি ভালো লাগবে, আর এটা গলাও ধরবে না। আর যে কচুমুখিগুলো দেখবেন যে ধুয়ে বাজারে বিক্রি করে, এই কচুমুখিটা খেতে বেশি ভালো লাগে না, এটাতে পানি পচা গন্ধ আসে। তো এই জন্য আপনারা চেষ্টা করবেন যে শুকনো যে কচুমুখি আছে এগুলো কেনার জন্য। আমি কচুমুখিগুলোকে কি সুন্দরভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমগুলোকে আমি কেটে একটু খেয়ে গায়ে এনার্জি বাড়াবো। আমি কিন্তু বড়িটা আগে থেকেই ধুয়ে নিয়েছি। আবার অনেক আপুরা বলবে যে বড়ি না ধুয়েই আম কাটছে। তো আসলে বড়িটা আমি ধুয়ে নিলাম। আর লোকটা যেহেতু বলছিল যে এটা নাকি তার গাছের আম, তো আমি খুশিতে আমগুলোকে কাটতেছি। কারণ শহরে থাকলে অনেক সময় দেখা যায় যে আমরা বাড়িতে থাকলে নিজের গাছের আমটা খেতে যেরকম পছন্দ করি, এখানে থাকলে কিন্তু এটা পাওয়া যায় না। তো যেহেতু লোকটা বলল যে নিজের বাসার গাছের আম, তো ভাবলাম যে আমটা অনেক ভালোই হইবে। তো আমি খাওয়ার পরে দেখলাম যে না, আসলে আমটা অনেক বেশি মজা ছিল। তো আর বেশি বকবক করব না, তো রান্না করার জন্য চলে আসলাম। কচুমুখি আজকে কিভাবে রান্না করি আমি জাস্ট ঝটপট করে রান্না করে নেব। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর রসুন কুচি দিয়েছি। এর পরিমাণ আমি জাস্ট বললাম না, কারণ অনেকে অনেক বেশি কচুমুখি নেবেন আবার কম নেবেন, তো এই জন্য। আর কচুমুখি রান্না করার সময় অবশ্যই রসুন দিতে হবে। রসুনের পরিমাণটা একটু বেশি করেই দিবেন। আপনার চাইলে পেঁয়াজ আর রসুন এটা বেটেও দিয়ে দিতে পারেন। আর এখানে যখন বাদামি কালার চলে আসলো তখন আমি এখানে চিংড়ি মাছ দিয়েছি। যদিও চিংড়ি মাছটা একটা চিংড়ি মাছ ছিল বাসায়, তো এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর অল্প একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য। আর এখানে হলুদ গুঁড়ো দিয়েছি 1/3 চামচ, আর মরিচ গুঁড়ো দিয়েছি 1/2 চামচের মতো। এবারে ভালো মতো কষিয়ে নিব। যেহেতু আমি অল্প কিছু কচু ছড়া অথবা এক এক অঞ্চলে আসলে এক এক নাম, তো আমার অঞ্চলে আসলে এইটার নাম গাটি নামে আমরা ভালো মতো চিনি। তো এবারে আমি কচুমুখিগুলোকে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর করে কষিয়ে নিয়ে, এভাবে জাস্ট কষিয়ে নেবেন জাস্ট 2-1 মিনিটের মতো। দেখতেই পাচ্ছেন যে কষানো হয়ে গেছে। এবারে আমি এখানে পানি দিয়ে দেব। এখানে আমি 2 কাপের মতো পানি দিয়েছি। আর চুলার জালটা এ পর্যায়ে আমি মিডিয়াম টু লো হিটে রেখে দিয়েছি। এবার জাস্ট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর এবারে আমি মাছ ভর্তা করার জন্য চলে আসলাম। তো এখানে একটা লেস আর একটা মাছের টুকরো নিয়েছি, আর এখানে অল্প অল্প করে হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। যে কোনো ভর্তা তৈরি করতে কিন্তু রসুনের পরিমাণটা একটু বেশিই দিতে হয়। তো আমি এখানে পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম। এবারে আমি কিছু সময় এটাকে ভেজে নিব। যখন একটা ব্রাউন কালার চলে আসবে তখন এটা চুলা থেকে নামিয়ে নেব। জাস্ট এরকম একটা যখন কালার চলে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিব। আর এবারে আমি এই সেম তেলের ভিতরে মাছগুলোকে ভেজে নিব। যদিও তেলের পরিমাণ কম, তো এই জন্য আমি অল্প একটু আরও তেল দিয়ে দিব। অনেক দিন থেকে জাস্ট ফ্রিজে মাছ দুখানা একদম টাক খাইতেছে, তো ভাবলাম যে মাছ দুইটা দিয়ে কি করা যায়। তো অনেক দিন থেকে ভর্তা খেতে ইচ্ছে করছিল খুব। তো আমি ভাবলাম যে যেহেতু দুটো মাছ আছে, তো এটাকে আমি ভর্তা করে নিই। তো মাছগুলোকে আমি সুন্দর মতো ভেজে নিলাম। এবারে আমি মাছগুলোর কাটা বেছে নিব, এই জন্য চলে আসলাম। আর এটা করা কিন্তু খুবই ইজি। আপনারা চাইলে কিন্তু শিলপাটা না বেটেও এটা করতে পারেন। দেখা যায় কাঁটাটা সরিয়ে তারপরে আপনারা চাইলে এভাবে করে নিতে পারেন।
আর এটা করা খুবই ইজি, যে কেউ বাসায় এই মাছ ভর্তা করতে পারবেন। আর এই মাছ ভর্তাটা খেতে অসম্ভব মজা, যে কোনো মাছ দিয়ে আপনারা ভর্তা তৈরি করতে পারেন। তো এখানে আজকে আমি নিয়েছি রুই মাছের লেজ আর একটা রুই মাছের পেটি। তো আপনারা চাইলে যে কোনো ধরনের মাছ নিতে পারেন। যা দেখতে পাচ্ছেন কতটা সহজভাবে আমি মাছের কাঁটাগুলোকে জাস্ট সরিয়ে নিলাম। তো এবার কাঁটাগুলোকে আমি এক সাইডে রেখে দিব। আর কাঁটাগুলোকে চাইলে আপনার শিলপাটা আবার বেটেও খেতে পারেন। তো আমি কাঁটাগুলোকে আর খাবো না, কাঁটাগুলোকে ফেলে দিব। আর আপনার চাইলে এটা বিড়াল বা কুকুর যাকে ইচ্ছে তাকেই খাওয়াতে পারেন, প্রবলেম নেই। তো এবারে আমি এখানে যে আগে থেকেই রসুন আর পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, এটাকে জাস্ট বেটে নিচ্ছি প্রথমে। আর এটা প্রথমে বেটে নেওয়ার কারণ হলো, যখন মাছের ভিতরে মাছটা এই শিলপাটার উপরে দিবেন তখন কিন্তু এটা খুব সহজেই আপনারা বেটে নিতে পারবেন। আমি জাস্ট আধা বাটা করে রেখেছি, এবারে আমি মাছগুলোকে দিয়ে দিব। আপনারা চাইলে এটা জাস্ট করেও দিতে পারেন মিক্স করে। তো এবারে আমি কিছু শুকনো মরিচ আগে থেকেই গুঁড়ো করে রেখেছিলাম। আসলে কোন কাজটা আমার ঝটপট হবে এই জন্য আমি আগে থেকেই এই শুকনো মরিচ অনেকগুলো টেলে তারপরে একটা বাটার ভিতরে রেখে দেই, কারণ ঝটপট জানে আমি যে কোনো কিছুই তৈরি করতে পারি। আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর সরিষার তেল দিতে কিন্তু একদম ভুলবেন না, সরিষার তেলটা দেওয়ার খুব বেশি চেষ্টা করবেন। আর আপনার বাসায় যদি ধনেপাতা থাকে তাহলে কিছু ধনেপাতা কুচিও দিয়ে দিতে পারেন। এবার জাস্ট আমি আবার বেটে নিচ্ছি। তো আপনারা চাইলে এটা না বাটলেও হবে, আর জাস্ট সবগুলো উপকরণ মিক্স করে দিলেই হবে। তো আমি তারপরে একটু বেটে নিলাম। দেখতে পাচ্ছেন যে ঝটপট করে বেটে নিচ্ছি, কারণ হাতে একদম সময় নেই, অনেক রাত হয়ে গেছে। তো এবারে ভাত খেতে হবে, তো এই জন্য আমি ঝটপট করে আজকে রেসিপিগুলো তৈরি করে নিচ্ছি। জাস্ট আমার ভর্তা তৈরি করা হয়ে গেছে মাত্র 5 মিনিটের ভিতরে। আর এই ভর্তাটা যদি বাসায় একবার তৈরি করেন চেটেপুটে সবাই একদম খেয়ে নেবে। আর এই ভর্তাটা যেদিন তৈরি করবেন সেদিন একটু বেশি ভাত রান্না করবেন। আর এখানে লেবুর রস দিয়ে দিবেন। আসলে লেবুর রস দেওয়ার কারণ হলো ফ্রিজে অনেক দিন থেকে মাছটা ছিল, তো এই জন্য আমি একটু লেবুর রস দিয়েছি, জানি মাছটা খেতে আরও বেশি মজা হয়। তো মাছ ভর্তা হয়ে গেছে। এবারে আমি চলে আসলাম যে আমি চুলায় কচুরমুখী রেখেছিলাম এটা দেখতে। তো এটাও কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। আর দেখতে কতটা লোভনীয়। আজকের রেসিপি আপনাদের কাছে অনেক সহজ লেগেছে আর অনেক ভালো লেগেছে। এরকম সহজ মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আর এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। নেক্সট এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।